জরুরি কিছু সংস্কার করে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যে নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত 4 জন। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। বিভিন্ন জনের নামে যারা হয়রানিমূলক মামলা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিনে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া প্রস্তুত। সংশোধনীতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য বুধবার এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। আমাদের প্রস্তাবনায় যেটা আছে এটা আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে, এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। সারা দেশে ঢালাও এবং হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত, জানান আইন উপদেষ্টা। এখন যেটা চিন্তা করছি চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা, এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হবে এমন প্রশ্নে ডক্টর আসিফ নজরুল বলেন, অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করেই নির্বাচন দিয়ে দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। দেশকে অস্থিতিশীল করতেই শেখ হাসিনার ফোনালাপ ফাঁস করা হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়ে যারা হাসপাতালে আছেন তাদের নানা টানাপোড়েনে দিন পার করতে হচ্ছে। একদিকে শরীরের ক্ষত, অন্যদিকে নানা বোঝা পড়া নিয়ে হাসপাতালে অস্থির সময় পার করছেন জুলাই বিপ্লবীরা। শুধু শারীরিক চিকিৎসা নয়, তাদের মনস্তাত্ত্বিক বিষয়টিও খেয়াল রাখা দরকার বলে মনে করেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। শরীফুল ইসলাম মানব সেবায় কাজ করার চেষ্টা করেন। হাসপাতালে রোগীদের রক্ত সরবরাহ করে তাদের এমন একটি সংগঠন আছে। আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে এখন পঙ্গু হাসপাতালে বসেও এই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হাজারের উপরে জর্নালিস্ট আছে। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পালিয়ে গেলেও রাজধানীর জুরাইনে তার দোসরদের হামলার শিকার হন শরীফুল।
ধারালো অস্ত্রের আঘাত নিয়ে তাকে ঘুরতে হয় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এখানে যে কোপ দিছে সেই শিলিটা রক কেটে গেছে, এখানে রক কেটে গেছে। তো আমার এখানে শিলি দেয় নেই, এখানেও শিলি দেয় নেই। পরে আবার যখন রক্ত বের হওয়া শুরু হইলো, তো আরও এক ব্যাগ রক্ত, আমি বললাম যে আমাকে রক্ত 3 ব্যাগ দিতে বলছে, আপনি এক ব্যাগ, না আপনি বাসায় চলে যান। কারণ কাকে ধরবে তারা, কয়জন কি করবে? ডাক্তার হলো 10 জন, আমরা রুগী হইলো মিনিটে 5 জন আসতেছে। মিনিটে 5 জন হলো ঘন্টায় কতজন? এতজন রুগীকে এতগুলো এই কয়জন ডাক্তার কি সেবা দিবে? শরীফুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র আবু বকর সিদ্দিকও চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালে। আন্দোলনের প্রথম সারিতে লড়াই করা এই তরুণ জীবনকে বোঝার আগেই গুরুতর আহত হয়েছেন। আমার বাবা আমাদের শিকল দিয়ে বাইন্ধা রাখছিল, সোফার সাথে আমি শিকল ভাঙ্গা গেট, সব গেট 3টা গেট মারছে, আমি এই গিরিল ভাঙ্গা আমি মানে চিন্তা করতেছি যে আমি এখানে বৈশা থেকে কি করব, যদি ওই জায়গায় আমার ভাইরা মরতেছে। যেমন আমার মাদ্রাসার ছাত্র, মানে ওরাও তো আমার ছাত্র ভাই, ওরা মারা গেছে। আমি যখন এটা শুনছি, আমার কানে নিউজ আসছে, তখন আমি চিন্তা করলাম আমি এখানে বসে থাকার মানুষ না। 4 জনের পরিবারের 2 জনই এখনো হাসপাতালে, আর একজন তাদের দেখভাল করেন। বাসায় এক প্রতিবন্ধী ছেলে। একদিকে শরীরের ক্ষত, অন্যদিকে নানা টানাপোড়েনে দুঃসহ দিন কাটছে শরীফুলের পরিবারের। আমার মা বৃদ্ধ, তার সেবা তার খেদমত আমাকে করতে হয়। আমার বড় ছেলেটা মাজুর, প্রতিবন্ধী। শারীরিক চিকিৎসা চললেও এইসব রোগীদের মনস্তাত্ত্বিক দিকটিও খেয়াল রাখতে বলছেন চিকিৎসকরা। আমাদের যে দীর্ঘমেয়াদী এবং আমাদের যে মানসিক একটা ট্রিটমেন্ট দরকার, সেটার কিন্তু কোনো সাপোর্ট আমরা এখনো পাইনি। যে এই ঘটনার ভিতর দিয়ে ওরা যাচ্ছে, এটা আসলে আপনি বুঝবো না এটা, এবং তাদের যে মানসিক একটা টেনশন কাজ করে, সে তো চায় দ্রুত সুস্থ হওয়ার জন্য, কিন্তু তার ইনজুরির ধরনটা এরকম যে আসলে অর্থোপেডিক চিকিৎসা এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার 40তম এএসপি ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। মহাসড়ক অবরোধ করে আজও আন্দোলন করছেন 2 কারখানার শ্রমিকরা। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের মধুপুরে বাস ও মিনি পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুরের রবিউল ইসলাম, বৈল্লা ও সুজন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় পরিবহনের বাস ও মধুপুর থেকে ঢাকাগামী একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। পিকআপের ওপরে থাকা 2 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল হক জানান, গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণরত 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। ফলে আটকে গেছেন প্রশিক্ষণরত এসআইরাও। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো আলাদা 2টি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করার কথা জানানো হয়। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, অনিবার্য কারণবশত 40তম বিসিএস পুলিশ ব্যাচ ও এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। 40তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে গত 20 অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা ছিল। তবে আগের রাতে হঠাৎ করে কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও 24 নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল, তবে এবারও তা স্থগিত করা হলো। এর আগে গত 21 অক্টোবর প্রশিক্ষণরত 252 জন, 4 নভেম্বর 58 জন এবং সবশেষ সোমবার 3 জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। সব মিলিয়ে এই ব্যাচের 313 জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হলো। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
গাজীপুরের জিরানি ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ ও শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে জিরানি ডরিন ফ্যাক্টরির ১৩ জন স্টাফ ছাঁটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে একই মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন ওই কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকাগামী ও উত্তরবঙ্গের কিছু যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে, তবে সব পথেই দেখা দিয়েছে যানজট। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানের ২৪ সৈনিকের দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিজ দেশে নেওয়া হবে। বুধবার ওয়ার সেমেট্রি পরিদর্শন শেষে জাপানি ফরেনসিক বিশেষজ্ঞ দলের নেতা ইনোউয়ে হাসোয়েকি কথা জানিয়েছেন। এ সময় ইনোউয়ে হাসোয়েকির সঙ্গে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, বাংলাদেশের বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ আলী জহির বীর বিক্রম এবং দোভাষী সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিকের ময়নামতি ওয়ার সেমেট্রিতে সমাহিত করা হয়। জাপান থেকে আসা ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সেই ৮০ বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে। ছেলে বা আমার পরিবার সদস্য যুদ্ধে আহত বা নিহত হয়েছে, কিন্তু আমরা তার লাশটা অন্তত খোঁজ পেয়েছি। প্রযুক্তির দাপটে বিলুপ্তের পথে বাংলার চিরায়ত যাত্রাপালা। বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মোংলার দিগরাজ বুড়িগঙ্গা স্কুল মাঠে সোমবার অনুষ্ঠিত হলো জমজমাট যাত্রাপালা। এর উদ্যোক্তা বুড়িগঙ্গা সার্বজনীন রাস উদযাপন কমিটি। যাত্রা দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন বিনোদন প্রিয় মানুষ। যাত্রাপালায় শিল্পীদের অভিনয়ে উঠে আসে সমাজের নানা চিত্র। শিল্পীরা জানান, এখন আর আগের মতো যাত্রাপালার ডাক আসে না। পেশা হিসেবে ধরে রাখা বেশ কষ্টকর হয়ে গিয়েছে তাদের। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ কষ্টে রয়েছেন শিল্পীরা। যাত্রার ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমরা বিভিন্ন যাত্রাপালার মধ্য থেকে মানুষকে সামাজিক অবক্ষয়ের যে দিকটা, এটা আমরা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু যাত্রা শিল্পীরা এক প্রকারে লাঞ্ছিত, বঞ্চিত। আমরা যেন যাত্রাপালা করে আমরা আমাদের জীবিকাকে নির্বাহ করতে পারি বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। জরুরি কিছু সংস্কার করে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যে নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪ জন। এবার ৪০তম এএসপি ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। এবং মহাসড়ক অবরোধ করে আজও আন্দোলন করছেন 2 কারখানার শ্রমিকরা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।